শুভ সকাল, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি তারিফ রহমান, জাতীয় প্রেস ক্লাবের যোগা কোচ। আজ আমরা করব পেটের মেদ কমানোর জন্য যোগাসন। আসনগুলি যে শুধু মেদ কমাবে তাই নয়, এই ভঙ্গিগুলোতে সম্পূর্ণ দেহেরও ব্যায়াম হবে, হজম শক্তি বাড়বে, কোমর ও মেরুদণ্ডের ব্যথার নিরাময় হবে, সার্বিকভাবে আমাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ করে তুলবে। আসুন শুরু করা যাক। তো আমরা একটু জিনিসটাকে পজিশন মতো ক্যামেরাটাকে নিয়ে যাই। একটু সেট করে নিই। সম্পূর্ণ দেখা যাক, দেখে নেই। Yes. আমরা এখন করব ওয়ার্ম আপ এক্সারসাইজ। আমরা একটু হাত পা নাড়াই নেব, প্রথমে একটু শরীরটাকে ওয়ার্ম আপ করে নেব। হ্যাঁ, তারপরে আমরা মূল ব্যায়ামে চলে যাব। এই একটু হাতটাকে এই করি। এই 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা একটু মোড়ানোর এক্সারসাইজ করব। রেডি? 1 2 3 4 5 6 7 8 9 10। হাতটাকে একদম স্ট্রেট সোজা রাখবো এবং শরীরটাকে ডানে বামে মোড়াবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে আমরা করব কোমরটাকে একটু দোলাবো এইভাবে ডাইনে বামে। এই 1 2 3 4 5 6 7 8 9 10। আবার উল্টার দিকে 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে একটা আমরা হাতটাকে একটু নাড়াবো ভালো করে এইভাবে। 1 পরে আমরা করব এই হাতটাকে এইভাবে তুলবো, এইখানে আনবো, এইভাবে ধীরে ধীরে এসে এদিকে নামবো। ধীরে ধীরে যতটা নামা যায় এইভাবে সোজা রেখে এইভাবে এখানে আমরা কিছুক্ষণ থাক। এই আসলাম, হাতটা সোজা করলাম, এখানে আনলাম, এই আর একটা হাত, এই হাতটাকে আমরা এইভাবে ঘুরায় ফেলতে, তারপরে এটাকে কানের সাথে লাগবো, তারপরে এইদিকে যতটা নামা যায় এইভাবে নামবো। এইখানে আমরা একটু
জগিং এর মতো করবো একটু। রেডি? এই 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে আমরা 5 ব্রিদিং রেস্ট নেব, মানে 5 বার লম্বা করে নিঃশ্বাস প্রশ্বাস দেব এইভাবে। তারপরে আমরা একটা ওয়ালের কাছে যাব, এইভাবে যারা পারেন এই পাটাকে এইভাবে তুলবেন, এইখানে ধরবেন, এইভাবে এইখানে ধরে এই বুকের সাথে এইভাবে চেপে রাখবেন। এই পাটা ছেড়ে দেন, আর একটা পা তোলেন, এইভাবে ছেড়ে দেন। একটা ওয়ালের সাপোর্ট নেন, না পারলে এখন আমরা দুটো হাত একটু ঘুরাই নেব। এই 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এই হাতটা ঘুরাবো উল্টা দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। এটাকে বোধহয় একটু পিছিয়ে দিলে ভালো হয় আমাদের জন্য। এই আর একটা হাত আমরা ঘুরাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এই হাতে দিকে ঘুরাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমরা এটা ধরবো, এই ধরে এখানে আসবো, আবার নিঃশ্বাস নিতে ফেলতে এইভাবে ফেলবো। নিঃশ্বাস নিলাম, এটাকে আমরা এই করবো, এই পিছনের দিকে নেবো যতটা নেওয়া যায়। এই হাতটাকে এইভাবে টানবো এদিকে, আবার এই হাতটাকে ধরে এদিকে টানবো। ফাইন। আমরা একটু পাটা নাড়াবো, এই পাটাকে আমরা এখানে নাড়াবো। 1 2 3 4 5 6 8 9 10। এই পাটা উঁচা তুললাম, এখানে ঘুরাবো। 1 2 3 5 6 7 8 9 10। আবার উল্টা দিকে 1 3 4 5 6 7 8 9 10। আবার আর একটা পা। 1 2 3 4 5 6 8 9 10। আবার উল্টা দিকে 1 2 3 4 5 7 8 9 10। এইখান থেকে আমরা এই উঠবো নামবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা এখন পাখির মতো একটু উড়ার পরে আমরা পায়ের ব্যায়াম করে ওয়ার্ম আপ এক্সারসাইজটা শেষ করব, তারপরে আমরা যোগাসনে যাব। রেডি? একটু রেস্ট নিয়ে নিই আমরা কিছুক্ষণ। এইখান থেকে আমরা হাতটাকে এইভাবে তুলবো। এইখানে আছে এই 1, এই 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমরা
এই হাতটাকে এভাবে নাড়াবো 1 2 3 4 5 7 8 9 10। এখন আমরা পাটাকে বিশেষভাবে নাড়ায় নেব, একটু বল খেলার মতো করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা পিছনের দিকে শর্ট করবো 1 2 3 4 5 6 7 8 9 10। ফাইন। এখন ভ্যালি করবো বল 1 2 3 4 5 6 7 8 9 10। জাস্ট এইখানে আমরা পাটা গ্যাপ করলাম 1 2 3 4 5 6 7 8 9 8 10। এখানে আমরা বসে পড়বো এই বসি। এই পাটাকে আরো কাছে নেবো, এইভাবে এইভাবে এই পা দুটোকে আমরা এইভাবে ধরবো, ধীরে ধীরে কাছে আনবো এবং এইভাবে ধরবো। এই দুটো পাকে একসাথে করবো। এখন আমরা এখানে বসবো, একটু রেস্ট নেবো, পাটাকে একটু রিল্যাক্স করবো। ফাইন। আমরা এখন আমাদের এই ম্যাটটাকে বিছিয়ে নেব। এই এখান থেকে সব দেখা যায় ঠিক মতো। ফাইন। এবার ক্যামেরাটাকে একটু নিচে নামায় ফেলবো, একটু সময় নেব আপনাদের কাছে। এখন মনে হয় বেটার দিচ্ছে। এইখানে আমরা ব্যায়াম করব। একটা চার্ট বানাইছি আপনাদের জন্য। আমরা করবো এখন যে ব্যায়ামগুলো আমরা করছি, এটা যে শুধু বেলি কমবে তা না, এটা আপনার পুরো শরীরেরই এক ধরনের এক্সারসাইজ। এখন যেটা করছি এটা বেলিও কমবে, প্লাস আপনাদের যে অ্যাসিডিটি আছে, পেটে যে বায়ু হয় সে বায়ুও কমে আসবে এবং হজম শক্তি বৃদ্ধি করবে। আমরা কি করব, এইখানে প্রথমে শুয়ে পড়বো। এই পাটাকে একদম সোজা করে দেবো। আর একটু কিছু নিলে হয়তো ভালো দেখা যাবে। এই পাটাকে আমরা এইভাবে শুবো। শোয়ার পরে আমরা দুটো পা এরকম তুলবো, এখানে কিছুক্ষণ থাকবো। তারপর আমরা দুটো পাকে ভাঙবো, ভেঙে
এইভাবে ধরবো। এই ধরার পরে এখান থেকে আমরা একটু গড়াগড়ি করবো এইভাবে। এই এদিকে আসবো একবার, আবার ওইদিকে যাবো। এই 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 এইভাবে আমরা একটু সামনে পিছনে করবো। এই 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 এখন এখানে কিছুক্ষণ চেপে রাখবো এবং একটু নড়াচড়া করবো এরকম বেলিতে চাপ দিয়ে। এটাকে আমরা সামনে থেকে দেখাবো একটু। আমরা তো এরকম দেখালাম, এখন হবে এলো অবনমুক্ত আসন। আমরা এই যে আমরা শুয়ে পড়লাম, এইখানে শুয়ে পড়ার পরে আমরা এই পাকে একদম এরকম তুলবো, স্ট্রেট এখানে এনে রাখবো কিছুক্ষণ। রাখার পরে এটাকে ভাঙবো, এইভাবে ভেঙে এইভাবে ধরবো। ধরার পরে আমরা একবার ডান দিকে যাবো এরকম, আবার বাম দিকে যাবো এইভাবে। এই পাটাকে বুকের সাথে চেপে রেখে এই তারপর আমরা কি করব, এই সামনে পিছনে যাবো একটু এরকম। এই এখানে আমরা চেপে রাখবো। অবনমুক্ত আসনে পেটের বায়ু যায় এবং হজম শক্তি বাড়ে, আমাদের ভিতরের অর্গানগুলোতে চাপ পড়ে এবং সেখানে রক্ত সঞ্চালন বাড়ে। এরপর আমরা হাতটাকে পাশে নামাই দিব, পাটাকে উপরের দিকে তুলে আস্তে করে খাবো। এরপরে আমরা করব ভুজঙ্গ আসন। এটাও আমরা দুইভাবে দেখাবো, ভুজঙ্গ আসন সামনে থেকে এবং অন্য দিক থেকে। আমরা দেখাই ভুজঙ্গ আসন। আজকে একটু পজিশন চেঞ্জ করছি। এইখানে আমরা এই যে আসলাম, এখানে আমরা বেলির উপর আমরা এইভাবে শুয়ে পড়বো। দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে তো নাকি? এই যে আমরা বেলির উপরে এইভাবে শুয়ে পড়বো। এইভাবে এই হাতটা থাকবে আমাদের এই পাশে, এই হাত থাকবে। এইখান থেকে আমরা উঠবো। এই যে আমাদের স্তনের পাশে রাখছি, হাতটাকে শরীরের কাছে রাখছি, এইখান থেকে আমরা এইভাবে উঠবো। এই পিছনের দিক থেকে এতে হজম শক্তি বৃদ্ধি করে, কোমরের পেইন যায় এবং বেলি কমে। এখান থেকে আমরা আস্তে করে নেমে আসবো। এখন আমরা এটাকে সামনে থেকে দেখাবো। এই হলো আপনার পজিশন। আমরা এই বেলিটা এখানে দিয়ে দিলাম মাটিতে, ফ্লোরে। এই হাতটাকে আমরা দুই পাশে আনলাম, এই আমাদের স্তনের একটু নিচের দিকে রাখলাম বৃদ্ধাঙ্গুলি। এইখান থেকে আমরা পিছনের ওয়ালটা দেখার সংকল্প করবো। এই আমরা পিছনের দিক দেখব। কেন আমরা কিছুক্ষণ থাকবো, তারপর আমরা ধীরে ধীরে নেমে যাব। নেমে যাওয়ার পর এইখানে হাত রাখবো, একটু রেস্ট নেব এবং পিছনের পা দুটাকে এইভাবে নাড়াবো। সাঁতারের ভঙ্গিতে জোড়া পা ঘুরে তুলব এবং নামাবো। আমরা এখানে একটু একটা সাইড হয়ে ধীরে ধীরে উঠে এইভাবে বসবো।
বজ্রাসন। এই আমরা বসলাম, এই এটাকে বলে বজ্রাসন। এই আসেন আমরা একটু এইখানে আমরা করব এই মুন্ডুক আসন। মুন্ডুক আসনে বেলিও কমে, পেটের হজম শক্তি বাড়ে। এই হল পজিশন। এই হাতটাকে আমরা এইভাবে মুষ্টিবদ্ধ করব, এই হাতটাকে এখানে দিব, দিয়ে আমরা নিঃশ্বাস ফেলতে ফেলতে নিচে গিয়ে একটা জায়গায় স্থির হব। যখন আর নিচে নামা যাবে না সেখানে আমরা স্থির হব, শুয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নিতে থাকবো। কিন্তু আমরা যখন নিচে যাবো নিঃশ্বাস ফেলে দেবো আগে। এই দেখেন আমরা কি করলাম, এখন নিঃশ্বাস ফেলতে ফেলতে নিচে নামবো। এই বেলিটাতে হাত দিয়েছি, এখানে আমরা কিছুক্ষণ থাকবো। দশ সেকেন্ড মতো থাকবো, আপনারা একটু বেশিও থাকতে পারেন। এখান থেকে আমরা নিঃশ্বাস কিন্তু উঠবো। এই উঠলাম, আর একবার করি আমরা। এই নিঃশ্বাস ফেলতে ফেলতে নামলাম, ঘাটটা সোজা রাখতে হবে। এইখানে আমরা নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নেব। এইখান থেকে আমরা নিঃশ্বাস নিতে উঠবো। এই মুন্ডক আসনের দ্বিতীয় ভঙ্গি, এই হাত দেব বেলির মাঝামাঝি জায়গায়, এই হাতটা দেব। এই যে আমাদের যে পাঁজরের হাত আর এইখানে যে মাংস, এই গ্যাপে আমরা এরকম রাখবো। এখানেও আমরা নিঃশ্বাস ফেলতে ফেলতে নিচে নামবো, এবং একটা জায়গায় গিয়ে যখন স্থির হবো আর নিচে নামা যাবে না, সেইখানে আমরা নিঃশ্বাস প্রশ্বাসটাকে স্বাভাবিকভাবে নিতে থাকবো। এই ডায়াবেটিক্সেরও কাজ করে ভালো। এই যে আর নামা যাচ্ছে না, আমরা মাথাটা সোজা রাখলাম, রেখে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নিচ্ছি। এখানে আমরা 10 সেকেন্ড থাকবো। এখন আমরা নিঃশ্বাস নিতে উঠবো। এই উঠলাম, আর একবার করবো আমরা। নিঃশ্বাস ফেলতে বেলি ভিতরে নেব, নিঃশ্বাস ফেলতে ফেলতে নিচের দিকে যাবো, এবং যেখানে আর নিচে নামা যাবে না সেখানে স্থির হবো এবং নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নিতে থাকবো। আমরা মিনিমাম 10 সেকেন্ড থাকবো। রেডি? এখন নিঃশ্বাস নিতে উঠবো। আমরা এখন একটা আসন করব, সেটা হলো আমাদের গ্রাম দেশে যে আগে জাতি ঘুরাইতো। আপনার আগে তো জাতিতেই সব গম টম যা কিছু জাতিতে গুঁড়া করা হয়তো, ডাল ভাঙানো হতো, সেইটাকে চাকতি চালন বলে। আমরা সেই ব্যায়ামটা করবো এইভাবে। প্রথমে আমরা এই পাটাকে ছড়াই দিয়ে বসবো, মেরুদণ্ডটাকে সোজা রাখবো, এই হাতটাকে ভেবে ধরবো, শরীরটাকে টান টান রাখবো। এইভাবে আমরা এইভাবে ঘুরাবো। 1 2 3, হাতটাকে সোজা রাখবো। 4 5 6 7 8 9 10। আবার বিপরীত দিকে ঘুরাবো। সেটা কেমন হবে আপনাদের সামনের সাইড থেকে দেখাই। এই আমরা বসলাম, মেরুদণ্ড সোজা, এখানে হাত দিয়ে আমরা মেরুদণ্ডকে সোজা করব। এই হাতটাকে সামনে নেবো, এইভাবে ধরবো, ধরে যতটা সামনে যাওয়া যায় গেলাম। এইখান থেকে আমরা এইভাবে একটা সাইড দিয়ে এই আসবো, পিছনে আসবো। আবার এই হাত বাঁকা হবে না, হাতে এইভাবে আসবো। এইভাবে আমরা ঘুরাবো। এই আবার আর একটা দিকে ঘুরাবো,
এই এদিকে ঘুরাইছি আমরা, এখন এইদিকে ঘুরাবো। এই 1, এবং পিছনে যাবো যত দূর যাওয়া যায় এইভাবে। এই তারপর আমরা এখানে বসলাম। এইবার আমরা করব সেতু বন্ধ আসন। এত বেরির মাধ্যমে বিশেষ করে পেটের মাংসপেশিগুলোকে টোন আপ করে। আমরা কিভাবে করব, এখানে আমরা এইভাবে আগে এটা শুয়ে পড়বো এইভাবে। এই তারপরে পাটাকে আমরা ভেঙে মানব। এখন এইখানে আমরা এই হাতটা দিয়ে কোমরটাকে উপর দিকে তুলবো, এই কোলের উপর চাপ রেখে। এই আপনারা এখানে ধরতেও পারেন এরকম। এইখানে হাত রেখে আরো উপরে তুলতে পারেন এরকম। এইটা আমরা একটা পাশ থেকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে আমি এইভাবে শুয়ে পড়লাম, এই পাটাকে ভেঙে এখানে আনলাম। এইখান থেকে আমি এইভাবে কোমরটার নিচে হাত দিয়ে আরো উপরে তুলবো। এই যে আমাদের মাংসপেশির হাত রেখে এখানে কিছুক্ষণ থাকবো। তারপর আমরা ধীরে ধীরে এখানে আমরা পাটাকে একটু এইদিকে নেবো। এই আবার এইদিকে যখন নেবো আর একদিকে দেখবো। এইটাকে আমরা একটা সামনের দিক থেকে দেখাই। এই যে আমরা পাটাকে যখন সেতু বন্ধাসন থেকে আসলাম, পাটাকে আমরা এরকম রাখবো, হাতটাকে ছড়াই দেবো। দেওয়ার পরে আমরা যখন এই পাটাকে এইদিকে আনবো, তখন ডান দিকে আনলে বাম দিকে দেখবো, বাম দিকের হাতটার দিকে থাকবে। আবার এটাকে যখন আমরা বাম দিকে আনবো, তখন ডান দিকে দেখবো, এই বিপরীত দিকে দেখবো। এটা কোমরের সাইডের মাধ্যমে পুরো পাটা এরকম থাকবে, একটা পায়ের উপর আর একটা পড়বে। এইখান থেকে আমরা একটা পাশ ফিরে ধীরে ধীরে এইভাবে এই উঠে আমরা বসলাম। আমরা এখন করব উষ্ঠাসন। উষ্ঠাসনটা হলো আপনি এই প্রথমে আপনারা এইভাবে আমরা নীল ডাউন হলাম, দুটো পায়ের উপরে। এই কাঁধের যে ডিস্টেন্স, এই পাটাকে ওরকম একটু রাখলাম। এই পাটাকে আমরা এই আনলাম, এই কোমরের এখানে আমরা হাত দেবো, দিয়ে এই প্রথমে আমরা এটা এই ধীরে ধীরে আসি। তারপরে আমরা এই হাতটাকে ছেড়ে দিয়ে এইখানে এইভাবে এটা আমরা সামনে থেকে দেখাবো আর একবার। প্রথমে আমরা হব এইভাবে নীল ডাউন। এই হলো পজিশন। এই করলাম আমরা। এইখানে হাত দিয়ে আমরা পিছনের দিকে যাবো যতটা পারি, এইভাবে। তারপরে এইখানে এসে আমরা গোড়ালির এখানে হাত দিব। তারপর এই কোমরটাকে সামনের দিকে, বুক পিঠ এগুলোকে সামনের দিকে। এখন আমরা করবো ক্যাট পোজ। ক্যাট পোজটা হলে এই, আর এই পাশটার থেকে দেখা যাবে এই।
আমরা কি করব, আমরা যখন মাথাটাকে উপর দিকে তুলবো, এইখানে হলো আমরা কোমরটা ভাঙা আছে, এইভাবে আমরা যখন মাথাটাকে নিচে নামাবো তখন হবে কাউ পোজ, এটা হলো ক্যাট পোজ। এই নিঃশ্বাস ফেলে দিয়ে বেলিটাকে ভিতর দিক নেব, এই কিছুক্ষণ থাকবো, নিঃশ্বাস বন্ধ, আবার নামলাম, আবার নিঃশ্বাসটা জোরে ফেলবো ধীরে ধীরে, এই বেলিটা ভিতরের দিক টানো। এখান থেকে দেখাই, এই এখন আমাদের কোমরটাকে যতটা নিচে নামানো নামাইছে, এই এখান থেকে আমরা কি করব, কোমরটাকে উপরের দিকে তুলো, বেলিটাকে ভিতরের দিক নেব, একটু নিঃশ্বাস জোরে ফেলে, এই কোমরটাকে যত উপরে তোলা যায়। এখন আমরা বজ্রাসনে বসবো, এই বজ্রাসনে আমরা বাচ্চাদের মতো একটু বালাসন বলে, চাইল্ড পোজ বলে এটাকে। এই হাতটাকে আমরা এই তুললাম, এই দিলাম, এই হাতটাকে আমরা এখানে রাখবো, রিল্যাক্স করে রাখবো। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নেবো এইভাবে। এই উঠে বসলাম, পাটাকে একটু সামনে নিলাম, আমরা এখন করব উত্থানা পদাসন। পাটাকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলব, সেটা আমি সামনে থেকে একবার দেখাই। এই হলো আমাদের উত্থানা পদাসন, পাটাকে উপরে তুলব আমরা, এই 45 ডিগ্রি এতখানি তুলব, তোলার পর এখানে রাখবো এইভাবে, যাতে কোমরটা মাটির থেকে না উঠে যায়। যতক্ষণ পারা যায় আপনি আমাদের সাথে করেন, যতক্ষণ পারা যায় এইভাবে রাখবো। রাখার পরে পাটাকে ধীরে 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 এইভাবে 10 গুনতে গুনতে নিচে আস্তে আস্তে আস্তে। এখন সামনের পোরশনটা আপনাদের দেখাই, এইভাবে আমরা শুভ, এই দেখা যায় কিনা, এইখান থেকে পাটাকে আমরা এতখানি তুলবো, এইখানে এইভাবে রাখবো যাতে কোমরটা মাটির সাথে টাচ থাকে, মাটিটা উপরে না ওঠে, এটা এখানে রাখবো। এইভাবে আমরা যতক্ষণ পারি থাকবো, যখন কষ্ট অনুভব হবে তখন এইটাকে আমরা ধীরে 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 এইভাবে, এই পজিশনটা তো আপনারা দেখলেন। এখন এখানে আমরা কি করব, এখানে আমরা করব এই উত্থানা পদাসনে, এখানে আমরা একটু হাঁটবো, এখানে একটু দৌড়াবো, সেটা আপনাদের দেখায় কিভাবে। এই যে আমরা শুয়ে পড়লাম, প্রথমে আমরা হাতটাকে এইভাবে রাখলাম, আপনার ইচ্ছা করলে একটু নিচেও দিতে পারেন, দিয়ে এই যে পাটা তুললো, এইখানে আমরা এই পাটা নামালাম, আবার এই পাটা তুললাম, আবার এই পাটা তুললাম, এটা আমরা 10 বার করে দিলাম। তারপর আমরা কি করব, এই দুটো পাকে এইভাবে তুলবো, নামাবো, কোমরটা যাতে মাটির সাথে থাকে। 3 4 5 6 এইভাবে আমরা যতক্ষণ পারা যায় আমরা করবো, মিনিমাম 10। তারপর এখান থেকে আস্তে করে ব্যাপার বেলির মূল এক্সারসাইজ এখন শুরু হয়েছে, এটা আপনারা করবেন। সেকেন্ডলি আমরা এখানে একটু হাঁটবো,
কোমরটা যাতে উপর দিকে মাটির সাথে থাকে, এরকম পুরে না উঠে যায়, এর নিচে যাতে এরকম পুরে না উঠে। এই এখন আমরা করবো একটু হাঁটবো এখানে, এই হাঁটছে, এই হাঁটছে, আমরা ছুটে হাঁটছে, আস্তে করে দুটো পা একসাথে করে আস্তে করে নেবো। আমরা তো হাঁটা শেষ করলাম, এইবার আমরা একটু দৌড়াবো এখানে শূন্য। এই 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে দৌড়াবো যতক্ষণ পারা যায়। এই তারপরে দুটো পা একসাথে করে আস্তে আস্তে এখানে আমরা একটু রেস্ট নেব এবং আমরা যেটা করব নিঃশ্বাসের ধ্যান বলে। আমরা আমাদের নাকের মাথা নাসাগ্র, আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করি তখন কেমন লাগে নাকের মাথাটাতে বায়ু প্রবেশের সময় এবং বায়ু ত্যাগ করার সময় আমরা কি ফিল করি, গভীর মনোযোগের সাথে এটা অনুভব করে। এখান থেকে আমরা উঠে বসবো এইভাবে, এই হাত আমরা এখানে দিলাম, এইখানে আমরা একটু নড়বো এইভাবে 1 2 3 4 এইভাবে আমরা বসবো, এইভাবে। এইখানে আরো চেপে কাজ কানা যাবে, এখানে কিছুক্ষণ আমরা থাকবো। এখন আমরা বসবো। বেলির আরো কিছু ব্যায়াম আছে, আমরা সেটা করব। সেটা হলো আমরা সাইড থেকে আগে দেখাই। আমরা এখানে যে শুলাম, এই পাটাকে শুয়ে, এই শুয়ে আমাদের এই পাটাকে আমরা এরকম ভাঙবো। এই যে হাতটা আছে এরকম থাকবে, এই হাত পাশে, আমরা এখান থেকে উঠবো এইভাবে 1 যতটা সামনে যাওয়া যায় 3 4 5 6 এইভাবে আমরা উঠবো নামবো। তারপর আমরা কি করব, এই হাঁটু বরাবর উঠবো, এই টাচ করবো 1 এইভাবে। তারপরে কি করব, এই হাতটাকে মাঝখানে নেবো এইভাবে 1 2 3 এইভাবে আমরা 10 বার করার পরে তারপর আমরা কি করবো, এইখান থেকে এইভাবে উঠবো হাঁটুর দিকে যতটুকু উঠা যায়। এখান থেকে আমরা কাজগুলো দেখাচ্ছি, তারপরে আর কাছে গিয়ে দেখাবো। তারপর আমরা কি করব, এই হাতটাকে পাশে রাখবো, এই উঠবো, এরপর আমরা এই হাতটাকে ঘাড়ের নিচে দেব, এখান থেকে আমরা উঠবো যতটুকু থেকে আসা যায়। এটাও আমরা মিনিমাম 10 বার করবো। পায়ের পজিশন তো আপনারা দেখলেন। এখন আমরা এইখান থেকে দেখাবো, আর একটু কাছে এসে দেখাবো। আমরা তো সাইডটা দেখছেন, এইখানে আমরা শুয়ে পড়বো। আর এই শুয়ে পড়লাম। শোয়ার পরে এই পাটাকে ভেঙে আমরা এখানে আনবো। এই হাতটা আছে এখানে দুই পাশে,
আমরা কি করব, পায়ের পাতাটাকে ছোঁয়ার একটা প্র্যাকটিস করবো। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর আমরা এই হাঁটু এবং গোড়ালির মাঝখানে ধরছে স্পর্শ করার চেষ্টা করি। এই 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে এই হাতটাকে আমরা হাঁটু স্পর্শ করে মাঝখানে স্পর্শ করার চেষ্টা করি, ভিতরের দিকে নয়। এইভাবে এই 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমরা কি করবো, এই হাঁটুটার উপরে হাতটা আমরা কত দূরে আনতে পারি। এই 1 2 3 4 8। এখন আমরা হাত পাশে রেখে হালকা হাতে সাপোর্ট দিয়ে আমরা পুরো বডিটাকে তুলবেই। 1 2 3 4 5 6 7 8 10। আমরা এগুলো 10 বার করে করবো। যারা পারেন না তারা 5 বার করেন, 2 বার করেন। এই হাতটাকে আমরা মাথার নিচে এইভাবে দিই। দেওয়ার পর আমরা এখান থেকে 10 বার উঠবো। 1 2 3 4 5 6 8। এখানে আমরা একটু রেস্ট নেব। সব আসনে আমাদের পাটাকে একটু করে দিলাম, এটাতে আমরা আরাম পাই। আবার একটু নিঃশ্বাসের খেয়াল করবো, নিঃশ্বাসের খেয়াল। এখান থেকে আমরা ধীরে ধীরে একটা পাশ করে উঠে বসবো। এটা আজকে যা আমরা করলাম শুধু বেলি তো হলোই, পুরো পূর্ণাঙ্গ শরীরের এক্সারসাইজটা হলো। এরপরে আমরা করব আপনাদের বোট পোজ। বোট পোজেও বেলি অনেক প্রেশার পরে পেশিগুলোকে মজবুত করে ফ্যাট করে, সেটা আপনাদের দেখাই। বোট পোজটা কেমন। এই যে আমরা আসলাম বোট পোজটা হলো, প্রথমে আমরা শুয়ে পড়ব। শুয়ে পড়ার পরে আমরা পা এবং এই অংশটাকে এইভাবে তুলবো। এই তোলার পরে এই করব। এই জিনিসটা এখন আমরা এখান থেকে দেখাই। এই আমরা শুয়ে পড়লাম, এই উঠলাম, এই হাতের উপর থাকতে হবে। তারপরে প্রথমে আমরা মাথাটা নামাই দিব, তারপরে হাতটাকে নামাবো, তারপরে পাটাকে। পায়ের দিকটা দেখলেন, এখন আর একটা দিক, এই দিকটা দেখাই। হ্যাঁ, এইভাবে দেখলে হয়তো বোঝা যাবে। এই আমাদের হাতটা থাকবে এরকম,
এই এই বেলিটা এই প্রথমে আমরা মাথা নামাই দেব, তারপর হাত নামাবো, তারপর হাত। এটাকে এই পজিশন থেকে দেখায়। এই এই বোট পোস্টটা হবে এইভাবে, এই আমরা এই 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 উঠার পরে এই হাতটা এখানে থাকবে, এই এইভাবে থাকবো। আগে মাথাটা নামাই দেবো, তারপরে হাতটা নামাবো, তারপর পাটা। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নেবো এইভাবে। ধীরে ধীরে আমরা পার্শ্ব পরিবর্তন করে যখনই আমরা ক্লান্ত বোধ করবো তখন আমরা একটু শবাসন করে নেব। এই আমরা এখন করব, যেহেতু আমরা মাথাটাকে অনেকটা ব্যান্ড করছি, সেই কারণে আমরা করব এখন মৎস্যাসন। প্রথমে আমরা সরল মৎস্যাসনটা করব। মৎস্যাসনটা হলো আপনার এই যে আমরা শুয়ে পড়লাম, এইটাকে এই পাশ থেকে দেখালে ভালো হবে। এই এই যে আমরা এখানে প্রথমে শুয়ে পড়বো এইভাবে। এই এই হাত দুটোকে আমরা এই কোমরের নিচে এইভাবে দেবো। এই এই গেল, এই আবার এই হাতটাকে এখানে দেবো। এই যে হাত দুটাকে এইটা আছে দেখেন, আর দেখা যায় কিনা, এই এই রাখ, পাটাকে সোজা করে দেবো। এই কুলের উপর আমরা ঘাটটাকে এইভাবে, তো এই উঠার পরে এই মাথাটাকে একটু ঝোলাই দেবো। দেখা যায় কিনা, এই মাথাটাকে এইভাবে ঝোলাই, এই হালকা মাটি স্পর্শ করবে, কিন্তু মাথার উপরে কোনো ভর থাকবে না। এখান থেকে আমরা মাথাটা সোজা করে নামবো, হাতটাকে বের করব। এই এখানে একটু রেস্ট করবে এইভাবে। তারপরে যে কোনো একটা পাশ পরিবর্তন করে আমরা উঠে বসি। এই এখন আমরা করব, এটাও বেলির জন্য ভালো, ধনুকাসন। ধনুকাসনটা আপনাদের দেখাই কিভাবে করতে হবে। এই যে আমরা শুলাম, এই আমরা এই পাটাকে ধরবো এইভাবে। প্রথমে এরকম থাকবো, যারা পারি না তারা এরকম থাকবে, আর যারা পারেন তারা এইভাবে দুটো পায়ে উঠবে। এই ধনুকাসন, এখানে আমরা কিছুক্ষণ থাকবো। সামনে থেকে দেখাই আপনাদের। এই আমরা এখানে শুয়ে পড়বো, এই পায়ের এই গিরার এখানে ধরবো, এইখানে এই জায়গাটা, এই পাটা ধরবো এইভাবে, এই পাটা ধরবো। আমরা যারা পা তুলতে পারি না তারা প্রথমে এই করবো, শুধু এই, না পারে, আর পারলে এইভাবে একই সাথে পাও উঠাইতে হবে। এই পা এটা হাত দিয়ে টেনে আমরা ধনুকের মতো করবো। এখানে আমরা থাকবো কিছুক্ষণ। এইখানে আমরা এইভাবে রেস্ট নিই। আরেকটু রেস্ট নেবো এইভাবে।
এটা যাদের স্পঞ্জালাইটিস আছে তাদের জন্য খুবই ভালো। তারপরে রেস্ট নেব আমরা এইভাবে, এই এখান থেকে আমরা উঠে বসবো, এই বজ্রাসনে বসবো, চাইল্ড পোজ একটু আরাম করবো আমরা। এই এই হাতটা এইভাবে দিয়ে মাথাটাকে এইভাবে নামাবো, এই হাতটা এখানে এরকম দেবো। এখন আমরা একটু ব্রিদিং এক্সারসাইজ করবো, প্রাণায়াম। এতেও আপনাদের পেটের মেদ কমে, পেটের সব রকমের রোগ ব্যাধি দূর করে, হজম শক্তি বাড়ায়, অ্যাসিডিটি যায়। সেটা হলো আমরা এইটাকে একটু কাছে নিয়ে আসি, তাহলে ভালো হবে। এই আমরা করব প্রথমে ডিপ ব্রিদিং। ডিপ ব্রিদিংটা কিছু না, আমরা পুরো সিনাটাকে ফুলায় নিঃশ্বাস নিয়ে কিছুক্ষণ বন্ধ রাখবো, রাখার পরে আবার ধীরে 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 পুরোটা ছেড়ে দেব। আমরা যে কোনো আসনে বসেন, সুখাসনে বসতে পারেন, পদ্মাসনে বসতে পারেন, যার যেটা ভালো লাগে সেই আসনে বসেন। হ্যাঁ, এই আমরা এভাবে বসতে পারেন। এই বৃদ্ধাঙ্গুলিটা আমরা এই হাঁটুর যে নিচে এখানে দিয়ে দিলাম, এর ভিতরে ঢুকাইলাম। তারপরে এইটাকে আমরা এই পায়ের আর একটা পায়ের ফাঁক দিয়ে এই পাতাটাকে এখানে বের করব। এই তাহলে আমরা এখন ডিপ ব্রিদিং করবো। ডিপ ব্রিদিং হলো এই মেরুদণ্ড প্রথমে সোজা করতে হবে। এই এখন আমরা নিঃশ্বাস নেব, এই জ্ঞান মুদ্রায় বসলাম, এই নিঃশ্বাস বন্ধ, বেলি ভিতরে নিলাম। এই নিঃশ্বাস ফেলতে ফেলে বেলিটাকে আরো ভিতরে নিলাম, দুটো ফুসফুস ভরে বাতাস গ্রহণ করছে। এখন ছাড়বো, এই বেলিটাকেও ভিতরে নিতে হবে। এখানেও আমরা কিছুক্ষণ বন্ধ রাখবো, আবার নেব, নিয়ে কিছুক্ষণ বন্ধ রাখছি, নিঃশ্বাস আর ফেলছি না, কিছু নিঃশ্বাস বন্ধ। এখন আবার ধীরে ধীরে ছাড়বো, বেলিটাও ভিতরে নিলাম। এখন আমরা ভস্ত্রিকা করব একটু র্যান্ডাম স্টাইলে। যাদের কানে খুব বেশি অসুবিধা আছে তারা এটা ধীরে সুস্থ করবে, আর যাদের নাই তারা ফোর্সফুলি করবেন। এই আর কি, ভস্ত্রিকা আমরা করবো না দুটো স্টাইলে। এই প্রথমে আমরা এই নিঃশ্বাসটা নেব বুক ভরে, এখন আমরা খুব দ্রুত করবো। দেখেন, যাদের সাইনাস আছে তাদের জন্য এটা ভালো। একটু ধীরে ধীরে, যারা বিগিনার তারা একটু ধীরে ধীরে করবেন। এইভাবে তারপর আমরা কি করব,
এখন আমরা করব কপাল ভাতে। এই কপাল ভাতে তো আমাদের বেলি কমে, সেটা হলো আমরা বাতি যখন ফু দিয়ে নিমাই তখন কি হয়, দেখেন আপনার বেলিটা ভিতরে যায়, এই বেলি ভিতরে ঢুকে। কিংবা আমরা যখন নাক দিয়ে কোনো নিঃশ্বাস দিয়ে নিবাবো, ধরেন একটা বাতি আমরা নাকের বাতাস দিয়ে নিবাবো, তখন কি হয়, জোরে ফেললাম, তাহলে বেলিটা ভিতরে যায়। তারপরে না হলে আমরা যখন নাক ঝাড়ি, নাকের ময়লা যখন সর্দি ফেলে দিতে চাই, সেটা করে দেখেন, এই বেলিটা ভিতরে যাবে। আপনি হাত দিয়ে ধরে দেখেন, আর একটা নাক করে দেখেন, এই হাত দেন, বেলিটা ভিতরে যায়। এই কাজটাই আমরা দুটো নাক দিয়ে করব। এই করোনার সময় এটা করা উচিত। আমাদের নাকের ভিতরে কোনো জীবাণু ঢুকে থাকলে সেটা বেরিয়ে যায়। রেডি? এই আমরা নিঃশ্বাস নেব, ফোর্সফুলি ছাড়ব এবং খুব কাম অ্যান্ড কোয়াইট, খুব শান্তভাবে। এটা ভস্ত্রিকা না, ভস্ত্রিকা হলো পুরা প্রেশার, এইখানে খুব ধীরে সুস্থ করতে হবে। এইভাবে এই নিঃশ্বাস নিলাম, এই বেলিটাকে আমরা ভিতরের দিকে স্ট্রোক করব, এই ভিতর দিকে যাবে। যারা বিগিনার তারা খুব ধীরে শান্ত মনোযোগ দিয়ে করবেন, ফিল করে করবেন। ধরেন আপনি ক্লান্ত হয়ে গেলেন, একটু রেস্ট নিলেন। এইভাবে এটাকে 5 মিনিট পর্যন্ত করতে হবে আপনাদের। এটা তারপরে আরো বাড়াইতে পারেন, 15 মিনিট 20 মিনিট বাড়াইতে পারেন। এটা আমরা যখন শিখে যাব তখন কিভাবে করব, এই হলো জ্ঞান মুদ্রা, শক্তি মুদ্রাও বলে। আমরা এই হাঁটুর উপরে রাখবো, হাতটাকে, চোখ বন্ধ থাকবে। এই হলো ভঙ্গি। আমরা একটু দ্রুত করবো, মধ্যম লয়। আমরা 100 বার করবো এটাকে। এই আমরা 100 করলাম। এই 100টার করার পরে আমরা উল্লম বিল্লম করব। আপনারা এই আঙ্গুল দিয়েও করতে পারেন, এই 3টে আঙ্গুল ব্যবহার করতে পারেন। আবার বরুণ মুদ্রাতে গিয়েও এই 3 আঙ্গুল ব্যবহার করতে পারেন। আমরা এখন করব উল্লম, উল্লম বিল্লম। এই আমরা ডান আঙ্গুল দিয়ে আমরা ডান নাকটাকে বন্ধ করে বাম নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। এই নেওয়া শেষ করলাম। এখন বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে ছাড়তেছি। এই ছাড়া শেষ করলাম, এখন আবার ডান নাক দিয়ে নিচ্ছি। এই নেওয়া শেষ হলো, এখন ডান নাকটা বন্ধ করলাম, বাম নাক খুলে দিয়ে বাম নাক দিয়ে ছাড়তেছি। এই হলো 1 রাউন্ড। আবার বাম নাক দিয়ে নেব,
এই নেওয়া শেষ হলে বাম নাক বন্ধ করলাম, ডান নাক দিয়ে ছাড়তেছি। এইভাবে আমরা করতে থাকবো। এখন আবার নেব, কিন্তু রেশিওটা হবে 1:2। আমরা যতক্ষণ নেব তার একটু বেশি সময় ছাড়ব। এইভাবে আমরা উল্লম বিল্লম ভস্ত্রিকা 5-10 মিনিট আমরা করবো, অন্তত পক্ষে রেস্ট নিয়ে। তো আজকে আমরা আমাদের ব্যায়ামের যে সেশন এখানেই শেষ করবো। আপনারা একটু রেস্ট নিয়ে নেবেন, শবাসনে গিয়ে। হ্যাঁ, শবাসনে রেস্ট নেবেন, রেস্টটা খুব দরকার। এবং নিঃশ্বাসের ধ্যান করবেন। নিঃশ্বাসের ধ্যানটা খুব ভালো, এতে ব্রিদিংটা খুব সুন্দর হয়। তো এখন আমরা দেখব যে আমাদের কে আমাদেরকে ফলো করেছেন। এনামুল হক ভাই, থ্যাংক ইউ ভাই। তানভীর ভাই, শুভেচ্ছা। ফয়সাল মোকাম্মেল ভাই, থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। মোহাম্মদ আমিনুল ভাই, থ্যাংক ইউ ভাই। আপনারাই ব্যায়ামগুলা করবেন এবং করে যদি কোনো উপকার হয়, কি হলো আপনারা একটু জানাইলে আমরা আবার সেই অনুযায়ী আরও কিছু ব্যায়াম আমরা ঠিক করতে পারি। ইফতিয়ার রহমান, তোয়া ভালো আছো? শুভেচ্ছা। কাজী ওয়াহিদুল আলম, থ্যাংক ইউ ভাই সাথে থাকার জন্য। শোক কমন বোঝা যাচ্ছে না। আচ্ছা, শোক কহম, থ্যাংক ইউ। শিশির অধিকারী ভাই, শুভেচ্ছা গ্রহণ করেন। ইকবাল হোসেন তালুকদার, থ্যাংক ইউ। আফিস রহমান, থ্যাংক ইউ। সাইফুল এ চৌধুরী, থ্যাংক ইউ ভাই সাথে থাকার জন্য। উত্তম সাহা, সে বাড়ি থেকে আমেরিকা থেকে দেখছে, গুড। উত্তম সাহা বলছে এটা ক্যামেরা কেনার জন্য। ভাই আমি একটা গরিব মানুষ, এই আর কি। উত্তম, তুমি এটা কিনে পাঠিয়ে দাও। জীবন চৌধুরী, আজকে এরকমই আপনারা এই যে আমাদের সাথে থাকলেন, আমার সাথে এই ব্যায়ামগুলাতে কি হয় আপনারা জানাবেন। আজকে বিশেষ করে আমরা যে বেলির ব্যায়ামগুলা করলাম, তার ভিতরে উত্থিত পদাসন সাথে যে ব্যায়ামগুলা করা হলো, এগুলা বেলির বিশেষভাবে কাজ করে। বিশেষভাবে কাজ করে উষ্ঠাসন, ধনুকাসন, এবং আমরা যা করেছি সবই পেটেরও কাজ করে এবং পুরো শরীরেরও কাজ করে। ইনশাল্লাহ আপনারা আগামীতেও আমাদের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকে এখানে শেষ করছি।